আজকে তোমাদের সাথে আরেক রকমের পাস্তা রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই যে পাস্তার একটা ম্যাগি নিয়েছি, তারপরে ফুলকপি, আলু নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, ডিম, ওটা হচ্ছে সস। তো এগুলো দিয়েই আজকে বানাবো। কিভাবে বানাচ্ছি দেখো। এই যে প্রথমে ওটাকে একটা পাত্র নিয়েছি, পাত্র নিয়ে ডেচকিতে গরম জল দিয়েছি, সেটা মানে গরম হয়ে গেছিলো। তারপর এই পাস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখো পাস্তা বেশি ছিল না, তো মানে মানে হাফ মতন ছিল। তারপর একটা এই যে ম্যাগি দিয়ে দিয়েছি, একটু ছিল, সেটা ভালো করে প্যাকেটটা কেটে এই যে দিয়ে দিয়েছি দেখো। তারপর এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব একটু। তারপর এটাকে দেখো এদিকে দিয়ে জলটার সাথে ভালো করে মিশিয়ে আর একটুখানি জল দিয়ে দিয়েছি। তো বেশি করে জলটা দিলে তবে ভালো করে হয়, তো সেই জন্য আমি বেশি করে একটু জল দিয়ে দিয়েছি। ওটা এখন সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি একটু কম তেলে রান্না করার চেষ্টা করেছি, বেশি তেল ইউজ করিনি, আর বেশি করে সাদা তেলটা আজকে ইউজ করেছি। তো এই যে দেখো সাদা তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো তারপর এই যে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যে যেগুলো গোটা গোটা মতো হয়েছে সেগুলোকে খুন্তির সাহায্যে একটু করে তারপরে যে নেড়ে টেড়ে ভাজছি। এখন একটু হালকা হালকা লাল লাল মতন করে নেব। তো এটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখছি যে এটা সেদ্ধ হয়েছে কি। তারপরে দেখলাম যেটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে চামচের সাহায্যে, এই যে দেখো। তো তারপরে আবার আলু আর ফুলকপিটা সেদ্ধ চাপিয়ে দিচ্ছি। এটা এদিকে হচ্ছে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য এরকম দিয়ে দিয়েছি। তো এটা এদিকে সেদ্ধ হোক, আর এদিকে আমি আবার পেঁয়াজটা দেখে নিচ্ছি যে লাল লাল মতন একটু ভাজা হয়ে গেছে। তো তারপরে এবার দেব ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, তারপরে মটরশুঁটি, তারপরে টমেটো, সব কিছু, কাঁচা লঙ্কা, এই যে এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে এগুলোকেও ভেজে নিচ্ছি। জানি না কে কে পাস্তাতে মটরশুঁটি দাও, কিন্তু পাস্তাতে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমিও দিই। চাউমিন, পাস্তা, ম্যাগি যাতেই করি না কেন মটরশুঁটি থাকলে অবশ্যই মটরশুঁটি দিই। তো যারা খাওনি মটরশুঁটি দিয়ে তারা একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এটাকেও হালকা ভেজে নিয়েছি, তারপরে গাজর কুচিগুলোকে দিয়ে আবার ওগুলো সব মিক্স করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা লাগছে না, লাল কালো লাল সবুজ সাদা সব রকম মিক্সড হয়েছে। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো। তারপর এটাও সেদ্ধ হচ্ছে দেখো, যে এগুলোকে ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি সব কিছু। তারপরে ভাজা হয়ে গেছে, তারপর পাত্রে তুলে নিয়েছি। তারপরে আবার একটুখানি এবার সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেখো এটাকে আলু সেদ্ধ হয়ে গেছে কি দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো তারপর ঢেলে নিয়েছি। এই যে এখানে আমার ডিমটা দিয়েছিলাম, ডিমটা ভাজছিলাম। ডিমটা কুচি কুচি করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপর এটাকেও তুলে নিয়েছি। তারপরে আবার তেল দিয়েছি, তেল দিয়ে সাদা তেল দিয়েছি। দেখো দাঁড়াও, এবার কড়াই খুন্তি করে করবো তখন বুঝতে পারবে। এবার তেল দেওয়ার পর আলু আর ফুলকপিটা ভাজছি। তো সেই জন্য আলু আর ফুলকপিটা সেদ্ধ দেওয়ার পর একটু ঝরিয়ে নিয়েছিলাম জলটা। তারপরে এই যে এটা ভেজে নিচ্ছি। এটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তোমরা করলে একটু মানে শক্ত শক্ত করে রাখবে, ঠিক আছে, তাহলে ভালো হয়। কিন্তু আমারটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। সব কিছুই ঠিকঠাক হয়েছিলো, খালি এই যে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, ব্যাস। তাছাড়া কিছু নেই। যে দেখো ভাজাগুলো কি সুন্দর লাগছে। একটা প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো এগুলো ভাজা হচ্ছে। তারপরে কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে সাদা তেল দিয়েছি, তারপরে চারদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে বেশি না বসে যায়। পাস্তা দিলে এমন জিনিস ওটা একটু বসে যায়, জোরে দেওয়া থাকে,
এই যে পাস্তাটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো তারপরে পাস্তার এটা ম্যাগিটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে মিক্সড করছি, যে দেখো এখন থেকেই বসে যাচ্ছে। পাস্তাটা বেশি ভালো না সেদ্ধ করলে ভাল লাগে না, তো আমি একটু ভালো করে সেদ্ধ করি যাতে 95% সেদ্ধ হয়ে যায়। তো এরকম সেদ্ধ হয়েই গেছে। তারপর দেখো বসেই যাচ্ছে, কী আর করবো। তো তোমরা একটু চাইবে যে একটু শক্ত শক্ত মতন করতে, তাহলে অতটা বসবে না। তো তারপর এই যে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। তারপরে লবণটা দেওয়ার পর তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি, এই যে 1/2 চামচ মতন দিয়েছি। কিন্তু ঠিক আছে, যারা যারা দাও না, কী বলবো, আমি সবেতেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিই যাতে কালারটা ভালো আসে। আমার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তাই জন্য এই হলুদ গুঁড়ো দিই, কালারটা যাতে আসে সেই জন্য হলুদ গুঁড়ো দিই। তো তোমরা যারা দাও না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি দিই। তো হলুদ গুঁড়ো দিলে একটা কালার আসে, এই যে দেখো। তারপরে এই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়ো। আমি পরেও, এটার পরেও আমি লাস্টে আরেকটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এই যে সব ভাজাগুলোকে আস্তে আস্তে এর ওপরে দিয়ে দেবো। এই যে আলু ফুলকপি ভাজা দিয়ে দিয়েছি, তারপরে যে পেঁয়াজ লঙ্কা টমেটো যা যা ভেজেছিলাম সেগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম গাজর সব কিছু মটরশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে, ডিম ভাজা সব কিছু। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো রেসিপি জানতে চাও তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লেখো, তো সেটা করার চেষ্টা করব। আর কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। তো এই যে দেখো এক এক করে সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে মিক্সড করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার কাছে ম্যাগি মশলা ছিল, ওই যে ম্যাগিটা দেখলে তো সেইটার মশলাটাই 1 প্যাকেট, পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু বড় করে এই যে আমার পাস্তা রেডি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর পাস্তাটা খুবই সুন্দর হয়েছিল, তোমরাও পারলে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।